আসসালামাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে গাম্বুরা ভাইরাস নিয়ে। গাম্বুরা যে রোগটা, এটা নিয়ে আজকে আরেকটু আপডেট দিব। এর আগে আমার একটা ভিডিওতে যেটা দেখছেন, ওখানে কিছু প্রশ্ন কোশ্চেন থেকে যায়। অনেকের নাকি গাম্বুরা ভ্যাকসিন করার পরে আরও গাম্বুরার রোগটা বৃদ্ধি দেখা দেয়। তো এই বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো। সম্মানিত খামারি ভাই ও বোনেরা, প্রচুর শীত। এই শীতের ভিতরে মাছায় মুরগি পালা খুবই কঠিন একটা কাজ। তো এই যাবৎ মাছার ভিতরে আবার ভুসিতেও মুরগি পালাটাও খুবই টাফ, লিডার ম্যানেজমেন্ট করাটা অনেক কঠিন একটা কাজ। তো এই আর কি, আমার এটা মুরগির ফার্ম। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতেছি, গাম্বুরা। তো এখানে আমার যে গাম্বুরা একটা ভিডিও আছে, ওখানে বিস্তারিত বলা আছে যে গাম্বুরা ভ্যাকসিনের গুরুত্ব অপরিসীম। ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করা এটা কঠিন একটা কাজ। তো ভ্যাকসিন তাৎক্ষণিক হয়তো বা উপকারিতা বোঝা যায় না, কিন্তু এটা যারা মুরগিতে ভাইরাসজনিত রোগে আক্রমণ করে বা ভাইরাসজনিত রোগ দেখা দেয়, যাদের খামার শেষ হয়ে যায়, তারা বুঝে যে ভ্যাকসিনের গুরুত্বটা আসলে কতটুকু। তো অনেকে এখানে বলছে যে গাম্বুরা ভ্যাকসিন করার পরেও দেখা গেছে রোগ হয়, বা ভ্যাকসিন করার 2-1 ভিতরেই গাম্বুরা রোগটা দেখা দেয়। এর কারণ কি? এখানে একটা বিষয় আমি তখন ভুলে গেছিলাম বা বলতে ভুলে গেছি, যে গাম্বুরা ভ্যাকসিনটা এমন একটা ভ্যাকসিন, আপনার সেটে যদি গাম্বুরার রোগের কিছুটা প্রাদুর্ভাব থাকে, গাম্বুরার রোগ কিন্তু হালকা যদি থাকে, সেক্ষেত্রে আমার ওই প্রথম যে ভিডিওটা, ওইটার ভিতরে বলা হয়েছে যে গাম্বুরার প্রতিরোধ করার যে ওয়েগুলা, আমি প্রথমে ভ্যাকসিনের গুরুত্ব বলছিলাম যে ব্রয়লার মুরগির জন্য আপনি 2টা গাম্বুরা ভ্যাকসিন করবেন আর একটা রানীক্ষেত ভ্যাকসিন করবেন। গাম্বুরা ভ্যাকসিনটা 2টা রানীক্ষেত ভ্যাকসিন। তো গাম্বুরা ভ্যাকসিনটা মূলত আমি বলছিলাম যে 8 থেকে 10 দিনের ভিতরে একটা, আর আরেকটা হচ্ছে আপনার 16 দিনের দিন এরকম। যদি 8 দিনের দিন দেন তাহলে 7 দিন পরে দিবেন, 10 দিনে যদি দেন তাহলে 7 দিন পরে দিবেন। এইভাবে ভ্যাকসিন কথা বলছিলাম। আর একটা বিষয় বলছিলাম, সেটা হচ্ছে আপনার 13 দিন থেকে একটা অ্যান্টিবায়োটিকের ডোজ করার জন্য। সেটা কি সিপ্রোফ্লক্সিন গ্রুপের মেডিসিন, প্লাস ওই জায়গায় আপনি আমাশার অর্থাৎ কক্সিস সাইড গ্রুপের একটা মেডিসিন, আর প্লাস আর একটা অ্যান্টিবায়োটিক। আপনি ওই সময় যেহেতু ঠান্ডার একটু ভাব চলে আসে, আর একটা যদি সাপোর্ট দেন, সেটা হচ্ছে রেনামক্স গ্রুপের ওষুধ, অথবা যে কোনো একটা আরেকটা অ্যান্টিবায়োটিক বা রেনামক্সই দেন। তো এই 3টে অ্যান্টিবায়োটিক দিয়ে যদি আপনি টানা 3 দিনের একটা ডোজ করে দেন, সেক্ষেত্রে যদি আপনার সেটে গাম্বুরা আসার পসিবিলিটিও থাকে, সেক্ষেত্রে অনেক হারে কমে যায়। তো এটা হচ্ছে আমার গাম্বুরা রোগ না আসার পূর্ব প্রস্তুতি। তো এখন এখানে যে প্রশ্নটা এসে যায় যে মুরগি গাম্বুরা ভ্যাকসিন করার সাথে সাথে বা 2-1 ভিতরে গাম্বুরা রোগটা আরও সেটা চলে আসে। এর কারণ কি? গাম্বুরা রোগ এমন একটা রোগ, আর ভ্যাকসিনটা এমন একটা ভ্যাকসিন, যেটা যদি আপনার সেটের ভিতরে সামান্যতম গাম্বুরার কোনো প্রাদুর্ভাব থেকে থাকে, সেক্ষেত্রে যদি আপনি গাম্বুরা ভ্যাকসিন ওই মুহূর্তে দেন, সেক্ষেত্রে আপনার গাম্বুরার রোগটা খুব দ্রুত গতিতে বেড়ে যাবে। বা আপনি যদি আপনার আশেপাশে কোনো খামারেও যদি গাম্বুরার রোগ দেখা দেয়, সেক্ষেত্রে আপনি গাম্বুরার রোগটা অ্যাভয়েড করবেন, গাম্বুরার ভ্যাকসিনটা অ্যাভয়েড করবেন। তো এর এই যে আশেপাশে যদি গাম্বুরা রোগ থাকে বা ছড়ানো থাকে, আপনার সেটে আংশিক কোনো না কোনোভাবে গাম্বুরা রোগের সেটা ফোটা থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি ভ্যাকসিন দিয়ে রিস্কে যাবেন না। আর গাম্বুরা রোগটা সাধারণত
আপনার 16-17 দিনের পরেই সাধারণত আসে। যদি গাম্বুরা রোগটা আসে তো 16-17 দিনের পরেই ম্যাক্সিমাম সময় এই সময়টাই আসে। তো এই সময় অনেক ক্ষেত্রে অনেকে বলতেছেন যে এই সময় যদি আমি 13-14 বা 12 দিন বলেন বা 13 দিনের দিন বলেন বা 14-15 দিনের যে ভ্যাকসিনটা গাম্বুরা করবেন, ওই ভ্যাকসিনটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। যাদের এইরকম সন্দেহ আছে যে আমার মুরগির ভিতরে গাম্বুরার কোনো জীবাণু আছে কিনা বা আশেপাশে সেটে বা পরিবেশে গাম্বুরার রোগটা ছড়িয়ে আছে কিনা, এরকম যদি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আপনারা কেউ থাকেন, সেক্ষেত্রে আপনার দ্বিতীয় ভ্যাকসিনটা অ্যাভয়েড করবেন। তাহলে এই জায়গায় আপনি গাম্বুরা ভ্যাকসিনটা 10 দিনের আগে বা 10 দিনের দিন, যেহেতু যদি আপনি একটা ভ্যাকসিন করেন সেক্ষেত্রে আপনি 10 দিন অথবা 12 দিনের দিন ভ্যাকসিনটা করতে পারেন। তো এইভাবে মূলত আপনি একটা ভ্যাকসিন অ্যাভয়েড করলে যদি আপনার মনের ভিতরে দ্বিধা থাকে তাহলে করতে পারেন। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে রানীক্ষেতের বিষয়টা বলে। রানীক্ষেত ভ্যাকসিনটা যদি কখনো আপনার সেটা রানীক্ষেত রোগ থাকে বা ভাব থাকে, ওই ক্ষেত্রে আপনার রানীক্ষেত লাইভ ভ্যাকসিনটা করে দিলে কিন্তু আর রানীক্ষেত রোগটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে। রানীক্ষেত আর গাম্বুরার বিষয়টা দুইটাই দুই রকম। তো আপনার সেটে যদি বাই চান্স গাম্বুরার কোনো জীবাণু থাকে সেক্ষেত্রে আপনি ভ্যাকসিনটা অ্যাভয়েড করবেন। গাম্বুরা ভ্যাকসিনটা টোটালি অ্যাভয়েড করবেন। গাম্বুরা আশেপাশে রোগ অনেকেই বলে যে আশেপাশে যদি আপনার সেটের পরিমাণ বেশি থাকে বা আশেপাশে যদি গাম্বুরা রোগের প্রাদুর্ভাব থাকে, সেক্ষেত্রে আপনারা গাম্বুরা ভ্যাকসিনটা টোটালি অ্যাভয়েড করবেন। এটা কিন্তু অনেকেই বলে, অনেক ডাক্তাররা বলে। এর রিজনটাই হচ্ছে এটা যে গাম্বুরা রোগ থাকা অবস্থায়, আশেপাশে রোগের প্রাদুর্ভাব থাকা অবস্থায় আপনারা ভ্যাকসিন দিবেন না। এই হচ্ছে আমার গাম্বুরা নিয়ে ভিডিও। তো এর আগে যে ভিডিওটা দিছিলাম তার ভিতরে এই কথাগুলো একটু মিসিং ছিল। এটা এই ভিডিওতে ইনশাল্লাহ ক্লিয়ার করলাম। তারপরও যদি আপনাদের আরও কিছু জানার থাকে কমেন্ট বক্সে অথবা যোগাযোগ করবেন। ধন্যবাদ।